তো এটা হলো 34-year-old woman comes to the office due to কি history of mood swing, তারপর difficulty concentrating, hand tremors আছে। সো দে অলসো she also has pain at the front of her neck, নেকের সামনে আমার ব্যথা, রেডিয়েটস টু দ্য ইয়ার পর্যন্ত আমার রেডিয়েট করতেছে, এবং এটা হলো ওয়ার্ডস উইথ সলিং। সো দ্য পেশেন্ট আমার ফ্লু লাইক ইলনেসকে আমার অ্যাট্রিবিউট করে। দেন এখানে কিছু নেই, আমার পালস প্রেশারটা একটু, ব্লাড প্রেশারটা একটু বেশি, পালসটাও 105 একটু বেশি। থাইরয়েড গ্ল্যান্ড ইজ ভেরি টেন্ডার অন পালপেশন, তো আমার পালপেশনে থাইরয়েড গ্ল্যান্ডটা ভেরি টেন্ডার, তো এটা খুবই একটা হাই ইল্ড কথা। সো আফটার ইনিশিয়াল ল্যাবরেটরি টেস্টিং থাইরয়েড স্ক্যান ইজ পারফর্মড অ্যান্ড রিভিল ডিফিউজলি ডিক্রিজড রেডিওআয়োডিন আপটেক। তো আমার এখানে মেইনলি আসতেছে থাইরয়েড গ্ল্যান্ড ইজ ভেরি টেন্ডার অর পালপিটেশন, আর এখানে আমার ডিফিউজলি ডিক্রিজড রেডিওআয়োডিন আপটেক, এখানে সেডিমেন্টেশন রেট দেখছে। তো আমার এখানে অ্যান্সারটা কী হবে বলছে হলো উইচ অফ দ্য ফলোয়িং প্যাথোলজিক্যাল চেঞ্জেস উড বি মোস্ট লাইকলি অন বায়োপসি অফ দিস পেশেন্টস থাইরয়েড গ্ল্যান্ড। তো এটার আমার যদি বায়োপসি করি তাহলে কোন প্যাথোলজিক্যাল চেঞ্জটা দেখতে পাবো, তার অ্যান্সার হবে হলো এটা। ওকে, সো কেন আমার মিক্সড সেলুলার ইনফিল্ট্রেশন উইথ অকেশনাল মাল্টিনিউক্লিয়েটেড জয়েন্ট সেল। তো এটা এই আমার যে ক্যারেক্টারিস্টিকটি আছে এটা অ্যাকচুয়ালি কিসকে মেইন করতেছো। তো ফার্স্টে আমার এটা বের করতে হবে, এই যে আমার সিমটমসগুলো এগুলো দিয়ে আমার ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস হলো আমার থাইরয়েডাইটিস। ওকে, সো এখন এটা থাইরয়েডাইটিস কীভাবে হলো। সো ওভারঅল আমরা যদি দেখি যে সাব অ্যাকিউট গ্র্যানুলোমাস থাইরয়েডাইটিস আছে আর হলো হাশিমোটো থাইরয়েডাইটিস আছে। আমার দুইটা থাইরয়েডাইটিস আছে, এটা হলো সাব অ্যাকিউট গ্র্যানুলোমাটাস আর এটা হলো আমার হাশিমোটো। তো আমার ক্লিনিক্যাল ফিচার্স কি, এটা হলো অনসেট ফলোইং ভাইরাল ইলনেস থেকে হবে। দেন হলো আমার এটা পেইনফুল হবে, যেহেতু আমি ব্যথা পাচ্ছি পেইনফুল। দেন হলো ট্রানজিয়েন্ট হাইপারথাইরয়েড সিনড্রোম, আর এটা হবে আমার অটো ইমিউন পেইনলেস, আর হলো নর্মাল প্রিডমিনেন্ট হাইপোথাইরয়েড ফিচার্স গেল। হাইপারথাইরয়েড ফিচার্স হবে। হাইপারথাইরয়েড আমি কীভাবে বুঝলাম, কারণ আমার এখানে উপরে পেশেন্টটার হলো আমার পেইন ছিল, যে এখানে লিখেছি যে হ্যান্ড ট্রেমর্স ছিল, এটা আমার হাইপারথাইরয়েড সিনড্রোম। ওকে, সো আমার হাইপারথাইরয়েড সিনড্রোম পেলাম। তারপর ডায়াগনস্টিক টেস্টিং কি, আমার ইএসআর বেড়ে যাবে, সিআরপিও বাড়বে, রেডিও আয়োডিন আপটেক কমে যাবে। এই দুইটাই আমি দেখতে পারছি। ইএসআর কিন্তু বেশি ছিল 105। ওকে, দেন হলো আমার এখানের ক্ষেত্রে টিবিও অ্যান্টিবডি আমার পজিটিভ আসবে, আর আয়োডিন আপটেকটা হলো আমার ভ্যারিয়েবল আসবে। প্যাথোলজি কি, প্যাথোলজি হলো আমার ইনফ্ল্যামেটরি ইনফিল্ট্রেট উইথ ম্যাক্রোফেজেস অ্যান্ড জায়ান্ট সেল। এটাই হলো অ্যাকচুয়ালি আমার অপশনের মধ্যে ছিল, অপশনসে ইনফ্ল্যামেটরি ইনফিল্ট্রেট ম্যাক্রোফেজেস অ্যান্ড জায়ান্ট সেল। সো দেখি, সিআরপি হলো সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ইএসআর হলো ইরেথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, টিপি হলো থাইরয়েড পারঅক্সিডেজ। তো এখন আমরা এক্সপ্লেনেশনটা পড়ি। So this patient with painful enlargement of the thyroid gland has subacute granulomatous thyroiditis, D. Quervain thyroiditis. কেন? First of all, SGT typically মানে SGT হলো subacute granulomatous thyroiditis. Okay, typically follows an acute viral illness. কেন? আমার কয়েকদিন আগে বলছে ফ্লু হয়েছে, তাই না? Is thought to be a cross-reaction immune response against viral proteins and tissue antigens released during cellular injury. So patient may express a transient hyperthyroid phase, যেটার মধ্যে হলো আমার এলিভেটেড T4 থাকবে, সাপ্রেস TSH থাকবে। আমরা জানি হাইপারথাইরয়েড হলে যখন হাইপার হয় তখন আমার মানে এটা যখন বেশি হয় তখন আমার TSH লেভেলটা কমে যায়। ওকে, আর তখন আবার এই থাইরয়েড T4টা আমার বেড়ে যায়। সো এটা গেল। সো রেডিওডিন আয়োডিন আমার ডিক্রিজড হয়ে যাবে, এটা আমি একটু আগে ছকের মধ্যে দেখলাম। সো আমার দ্য ডিজিজ ইজ সেলফ লিমিটেড, রিজলভস ইন লেস দেন 6 উইকে অটোমেটিক রিজলভ হয়ে যায়। আর হলো দ্য পেশেন্ট মে হ্যাভ আ ব্রিফ হাইপোথাইরয়েড ফেজ বিফোর রিটার্নিং টু দ্য ইউথাইরয়েড স্টেজ। ওকে, সেখানে আমার ইম্পর্টেন্ট কিছু নেই। তো ট্রানজিয়েন্ট মানে মেইনলি হলো আমার শর্ট টাইম, হ্যাঁ, মানে টেম্পোরারি, সোজা কথা, ট্রানজিয়েন্ট ফর টেম্পোরারি। তো এসজিটি যেটা সাব অ্যাকিউট granulomatous thyroiditis is initially characterized by a neutrophilic infiltrate. তো আমার নিউট্রোফিলিক ইনফিল্ট্রেট থাকবে, নিউট্রোফিলিক ইনফিল্ট্রেট উইথ থাকবে হলো মাইক্রো অ্যাবসিস ফর্মেশন, which as the disease progresses is replaced by a more generalized inflammatory infiltrate with macrophages and multinucleated giant cells. তাহলে আমার কী কী থাকছে, ফার্স্টে থাকছে আমার নিউট্রোফিলিক ইনফিল্ট্রেট থাকতেছে, দেন হলো মাইক্রো
অ্যাবসিস ফর্মেশন হচ্ছে অ্যাজ দ্য ডিজিজ প্রোগ্রেসেস, যখন আমার ডিজিজটা প্রোগ্রেস করছে আমার এটা হলো ইনফ্ল্যামেটরি ইনফিলট্রেট মানে হলো ম্যাক্রোফেজ আর মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেলস দিয়ে এটা আমার ভরে যাবে। ইনফ্ল্যামেটরি প্রসেস ইজ রিফ্লেক্টেড বাই এলিভেটেড সিরাম অ্যাকিউট ফেজ মার্কার্স লাইক হলো সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ওকে, সো সি রিঅ্যাক্টিভ প্রোটিন আর এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট থাকবে। সো এটা হলো আমার এডুকেশনাল অবজেক্টিভটা কি, যেটা হলো সাবঅ্যাকিউট গ্র্যানুলোমাটাস বা ডি কোয়ারভেইন থাইরয়েডাইটিস। এটা হলো মেইনলি একটা পেইনফুল থাইরয়েড এনলার্জমেন্ট, হ্যাঁ পেইনফুল থাইরয়েড এনলার্জমেন্ট। আর এটা হলো আমার সেটা ভাইরাল ইলনেস মিন করে। আর এটা অ্যাকচুয়ালি আমি দেখছি মিক্সড ইনফ্ল্যামেটরি ইনফিলট্রেট থাকবে, যেখানে আমার ম্যাক্রোফেজ আর হলো মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেলস থাকবে। ওকে, সো দ্যাটস ইট। আচ্ছা, এখানে আবার একটু দেখে যাই যে প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা আমার কী কী থাকে। আমার সামোমা বডি থাকে, আর এখানে আমার থাইরয়েডের ক্ষেত্রে ফলিকস, থাইরয়েড ফলিকস, নর্মাল থাইরয়েড ফলিকল, এটা হলো সামোমা বডি, হ্যাঁ দেখা যাচ্ছে। দেন হলো আমার নিউক্লিয়ার গ্রুভ, এই যে নিউক্লিয়ার গ্রুভ। দেন হলো অপাসিটিক গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড গ্রাস নিউক্লিয়ার যেটাকে বলে, হ্যাঁ গেল। সো এটাই, এই যে স্ক্যালোপিং অফ কলয়েড ক্রাউড ফলিকুলার এপিথেলিয়াম। আর হাসিমোটোর ক্ষেত্রে আমার জার্মিনাল সেন্টার আর থাইরয়েড ফলিকল। হাসিমোটোয় যে এরকম ব্লুরা ভরে গেছে ব্লুতে, ফলিকল কিন্তু কম, যাই হোক।